হ্যালো। হ্যাঁ, বাসায় তো টুকটাক সবাই হচ্ছে খাবার অর্ডার করে খাও, তাই না? আর যদি বাসায় কিছু ব্যাচেলর ফ্রেন্ড বেড়াতে আসে, আসলে ঠিক ব্যাচেলর না, মানে দেশের বাইরে থেকে বেড়াতে আসে, তারা বউ বাচ্চা না নিয়ে আসে শুধু গল্পগুজব করার জন্য, তাহলে তাদের জন্য রান্না বান্না করে সময় নষ্ট করব এই সময়টা তো নেই। তাহলে কি করা যায়? বিভিন্ন পেজ থেকে খাবার অর্ডার করা যায়। আর এই খাবারটা যদি অর্ডারই করো তাহলে হচ্ছে কি ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করতে হয় যে কি খাবে। কেউ খাবে বিরিয়ানি, কেউ খাবে সি ফুড, কেউ খাবে মিষ্টি, কেউ খাবে দই। যেহেতু দেশে বাইরে থেকে অনেক দিন পরে দেশে আসছে, তো অথেন্টিক বিরিয়ানি তো সবাই মিস করবে, এটাই স্বাভাবিক, তাই না? আর তাই তো এক ফ্রেন্ডের জন্য এই মটকা বিরিয়ানি অর্ডার করলাম, তো আরেকজনের জন্য নর্মাল হচ্ছে বিরিয়ানি অর্ডার করলাম। এক একজন এক একটা জিনিস খাবে, এক একজনের রিকোয়ারমেন্ট এক এক রকম থাকে, আর অনেকদিন পর দেখা হলে তো এক একজন এক এক রকম দাবি করতেই পারে নাকি। হ্যাঁ, এই মটকা বিরিয়ানিটা রান্না করেছে চিকেন দিয়ে, এটা চিকেন মটকা বিরিয়ানি। এটা উম্মিস ফিস্ট এই পেজটা থেকে হচ্ছে নেওয়া হয়েছে। আমি একদম ব্লগের শেষে হচ্ছে ওদের পেজটার লিঙ্ক টিঙ্ক দিয়ে দিব আর কি। আর এইটা হচ্ছে একটা মাটন বিরিয়ানি। এই মাটন বিরিয়ানিটা ওরা যেরকম বক্সে হচ্ছে কাবাব সহ দিয়েছে, আর যেই সুঘ্রাণ আসছে, এগুলো সব হচ্ছে প্লেটে নিয়ে যদি একটু গরম করে 1-2 মিনিট গরম করে তারপরে সার্ভ করা হয়, তাহলেই হচ্ছে এটা টেস্টটা ঠিক মতো বোঝা যায়। আর যেই পরিমাণ যেই কোয়ান্টিটি দেওয়া হয়েছে, তো এটা মোটামুটি একজন খেলে আর কোনো কিছু খেতে পারবে বলে মনে হয় না। এই একটা বিরিয়ানি একজনের জন্য মোর দেন এনাফ। আর এটা প্লেটে করে বাড়ার কারণ হচ্ছে যেন সুন্দর মতো গরম হয়। আমি খাবার দাবার সব কিছু রেখে নিজে প্রস্তুতি হয়ে নিচ্ছি যে এই খাবার দাবার পিছনে আলাদাভাবে কোনো সময় হচ্ছে নষ্ট করা যাবে না, সব প্লেটে একদম বাড়া থাকবে। যখন হচ্ছে কেউ খেতে চাবে তখনই হচ্ছে তাকে গরম করে হচ্ছে খাবার সার্ভ করা হবে। বিরিয়ানিগুলো দেখতে সুন্দর, স্মেলও বেশ ভালো। চেহারা তো আগে তো দর্শনধারী, তারপর গুণবিচারী। আর এইটা নিয়েছি একটা ফ্রাইড রাইস। এটা ওই সি ফুড যারা পছন্দ করে তারা আবার সি ফুডের সাথে একটু ফ্রাইড রাইস হলে কমপ্লিট একটা মিল হয়ে যায়, এই জন্য এই ফ্রাইড রাইসটা নেওয়া। তো নর্মালি দুই ধরনের বিরিয়ানি, ফ্রাইড রাইস আর হচ্ছে সি ফুডটা নেওয়া হলো। আর এরকম পেজগুলোতে হচ্ছে চমৎকার একটা ডেজার্ট আইটেম থাকে, তা হচ্ছে শাহি মালাই জর্দা অথবা শাহি মালাই সেমাই। তো আজকে আমি নিয়েছি শাহি মালাই সেমাই। এইটা কিন্তু খেতে মোটামুটি মজাই, আর হচ্ছে যেহেতু খুব সহজে পরিবেশন করা যায়, সহজে এইটা অর্ডার করা যায়, এই জন্য একই পেজ থেকেই সব কিছু অর্ডার করেছি। এখন একটু চেখে দেখি ওই ফ্রেন্ড সার্কেল আসার আগেই যে কোনটা কেমন রান্না করেছে। রান্না মোটামুটি ভালোই, স্মেল সব কিছুই সুন্দর। আর এই মাটনের মধ্যে আবার দেখি যে ছোট এক টুকরা মাটন আছে, তো সেটা একটু না খেলেই না, একটু মেরে দিলাম আর কি, একটু লবণ চাখার মতো। আমার কাছে মোটামুটি এই পেজের খাবার দাবার সব কিছু ভালোই লাগছে, স্মেলও সুন্দর, দেখতেও সুন্দর, এবং এক একটা বিরিয়ানির সাথে এক একটা বিরিয়ানির বেশ বৈচিত্র্য আছে, যে মানে একটা রাইস দিয়ে যে এক রাইস দিয়েই সব বিরিয়ানি রান্না করে ফেলেছে এমন না। আর এই সি ফুডটা একটু টেস্ট করে দেখছি। সি ফুড আমার সবসময় যে খুব ভালো লাগে এমন না, মাঝে মাঝে হয়তো বা হচ্ছে কোনো একটা জায়গায় বেড়াতে টেড়াতে গেলে সেখানে অথেন্টিক সি ফুড পেলে হচ্ছে চেখে দেখি। নর্মালি সি ফুড আমাকে খুব যে টানে এমন না। আর এই নবাবি শ্যামাই বলি বা মালাই শ্যামাই বলি, এইটা দেখছি যে এটা খেতে বেশ টেস্টি, খারাপ না। তো এই জন্য এটাই হচ্ছে গিয়ে খেলুম আর কি। তো আজকে এই পর্যন্তই। যদি হচ্ছে তোমাদের মন চায় তোমরা অর্ডার করে এই পেজ থেকে খেতে পারো।